লা আমলিক। আমার মায়েরা, আমার বোনেরা, সন্তানদেরকে এটা শিখাতে হবে আমাদের। ভালো মন্দের ফয়সালা দুনিয়ার মানুষ মানুষজন করে না। কে করেন? কে করেন? আল্লাহ তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন, ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। আমি না তোমাদের কোনো কল্যাণ করতে পারি। আবার কেউ কেউ আমাদের ভয় দেখায়, যদি আমারে ভোট না দাও, যদি আমার সাথে না থাকো দেখে নেব। বলে না? বলে না? আগে বলছে, এখন তো আর বলে না। ভবিষ্যতে কেউ বলবে না। ইতিমধ্যে আমরা ফেসবুকে দেখছি যে 200 লাঠি রেডি করলে কেন্দ্র শায়েস্তা হয়ে যাবে। 200 কয়শো লাঠির কথা বলেছে? 200 লাঠি। আর এবার আমরা বলছি 200 লাঠির বিপরীতে আমাদের ইমানদার আল্লাহওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে বলবে এবার আমাদের হক, তাদেরকে মোকাবেলা করা কারো ছাড়া দেওয়া হবে না। কারণ যে আল্লাহর হক নষ্ট করে সেই কেবল এই 200 লাঠির ভয় দেখিয়ে মানুষের হক নষ্ট করার পরিকল্পনা, সে আপনাকে ভয় দেখায়। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাহু মাখরাজান। আমি শফিকুল ইসলাম মাসুদ বারবার বলছি, ভাইয়েরা হতাশ হয়েন না, কষ্ট নিয়েন না, মন খারাপ করে না, উদ্বেগ উৎকণ্ঠিত হয়েন না। আল্লাহর উপরে ভরসা করছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বিগত 15 বছর আমাদেরকে যারা শেষ করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে শেষ করে আমাদেরকে মানুষের হৃদয়ে যে স্থান করে দিয়েছেন, আশা করি আল্লাহ তাআলা সংসদে আমাদেরকে স্থান করে দিবেন। আল কোরআনের আলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো। আমরা এটার জন্য যাচ্ছি। আমরা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ, ব্যক্তি আব্দুর রাজ্জাক, ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তারকে সংসদে পাঠাবো না। আমরা সংসদে পাঠাবো মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের কথা বলার জন্য যিনি যাবেন আমরা তার সাথে আছি। শফিকুল ইসলাম মাসুদ যদি আল কোরআনের সাথে পছন্দ না করেন, তিনি যদি আল কোরআনের আলোকে সংসদ পরিচালনার যোগ্য হন, আমরা শফিকুল ইসলাম মাসুদের ধারে কাছেও কেউ থাকবো না। কেন? আল্লাহ তাআলা কত সুন্দর ঘোষণা দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ইয়াজআল লাহু মাখরাজান। আমি দুনিয়ার সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করবেন আর এমপি সাহেবরা বিপদে ফেলবেন? পারবেন? আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করবেন, মন্ত্রী আমাকে বিপদে ফেলবেন? পারবেন? আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন, প্রধান উপদেষ্টা আমাকে বিপদে ফেলবেন? পারবেন? নাকি বরং ওই উপদেষ্টাই বিপদে পড়ে আল্লাহর কাছে মাসবানা চাইবেন? চাইতে পারেন না? কতক্ষণ লাগে? আলেমদের সাথে বেয়াদবি করেছেন, ওই সরকারের আমলে আমাদের কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ নিজ দায়িত্বে ওই সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাহায্য করছেন না করেন নাই? এটার জন্য কি সরকার পতন লাগছে? লাগে নাই। আজকের এই সময়ও ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? এই কথা বললে বলে যে মাসুদ ভাই সম্পর্ক তো আগে ভালো ছিল, এখন তো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আপনি শরিয়া আইন মানবেন না, পরিষ্কার কথা ভাই, ভালো করে বুঝেন। আপনি একদিকে বলবেন শরিয়া আইন মানেন না, আর একদিকে আপনি পীরের দরবারে গিয়ে হুজুরের সাথে টুপি মাথায় দিয়ে আপনি নামাজ পড়বেন। এটা চিরতরে মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নয়। এটা মুসলমানদের সাথে বেঈমানি করার কিচ্ছু নয়। এই বেঈমান এবং মুনাফিকদের আগামী দিনে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। আপনাকে পরিষ্কার বলতে হবে, আপনি আলেমদের সাথে মিশেছেন, আপনি শরীয়তের আইনের ভিত্তিতে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবেন। আর যদি তা না করেন, তাহলে বলতে হবে আলেমদের সাথে, এই কোরআন সুন্নাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাহস থাকলে তা বলুন। এটা তো আমাদের বাপের কথা না, এটা আমাদের মুখের কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমাকে ভয় করো। মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন কাউকে ভয় করো না, কোনো দল নেতাকে ভয় করো না, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাহু মাখরাজান। আমি সমস্ত বিপদ থেকে তোমাকে শুধু মুক্তই করব না, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ফয়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে শেষের দিকে যে দুটো কথা বলতে চাই। আমাদের প্রিয় বাউফল গত 2 দিন আগেও দীপার সাথে আপনারা দেখেছেন, সেখানে আমাদের একটা অটোরিকশা, একদম নিরীহ প্রকৃতির একটা গরিব ছেলে, নিরীহ প্রকৃতির একটা গরিব ছেলেকে হত্যা করা হয়েছে। কে করেছে? ইতিমধ্যে পত্র পত্রিকায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা জানছেন না জানেন না? জেনেছেন। কেন, কি জন্য হত্যা করা হলো? আজকে যদি হাতে এতটুকু ক্ষমতা আসার আগেই যদি রাস্তাঘাটে এরকম হত্যা খুনাখুনি শুরু হয়ে যায়, তাহলে তো বাউফলবাসী জানতে চায় যে আপনাদের হাতে ক্ষমতা তুলে দিলে শুধু আমরা না, আপনাদের নিজ দলের কর্মীরাই আপনাদের কাছে নিরাপত্তা পাবে না। আমাদের দেশে এরকম দল আছে না নাই?
নিজের দলের কর্মীরা নিজের দলের হাতে খুন হয় না, হয় না? মারামারি হয় না, হয় না? হবে না হইছে? হইছে না হচ্ছে? আপনি দেশ শৃঙ্খলিত করবেন কখন? আপনার নিজের দলই তো শৃঙ্খলা নাই। আরে ভাই, আপনি বাউফলবাসী নিরাপদ করবেন কখন? আপনার দলেই তো নিরাপত্তা নাই। আপনি 4.5 লক্ষ মানুষকে নিরাপদ করবেন কখন? সুরক্ষা দিবেন কখন? আপনার দলের মধ্যেই তো সুরক্ষা নাই। আমি এই কথা যদি জামাত ইসলামীর জন্য হয়, আপনি জামাত ইসলামীকে ধরেন। এটা যদি শফিকুল ইসলাম মাসুদের দলের হয়, আপনি আমাকে ধরেন। বাস্তবে আলোচনায় আসেন। আজকে বাউফলবাসী এই কথা বলতে কি শুরু করে নাই যে আগে এক জায়গায় চাঁদা দিতাম, এখন 3 জায়গায় দিতে হয়? তারা কারা? বাউফলবাসী তাদেরকে চিহ্নিত করেছে এবং যদি সুযোগ আসে তারা তাদের সমর্থনের মাধ্যমে এর উচিত জবাব তারা সেদিন প্রদান করবে। কারণ 2024 সালের 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা কি এক চাঁদাবাজ থেকে আরেক চাঁদাবাজে যাওয়ার জন্য জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা? বাউফলে 6 জন ভাই শহীদ হয়েছে, 200-র উপরে ভাইয়েরা আহত, বঙ্গুত্ব বরণ করেছে। আমার তরুণ যুবকেরা এখানে আছে আহত অবস্থায়। তাহলে আমাদের এই বাউফলকে আবার কেন পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? কেন এক চাঁদাবাজ থেকে আবার 3 জনকে চাঁদা দিতে হচ্ছে? কেন আমাদের হিন্দু ভাই বোনদের জমি দখল করার জন্য কেউ আবার উঠে পড়ে লেগেছে? কেন আমার অটোরিকশাওয়ালা ভাইকে হত্যা করা হলো? কেন এখন এলাকায় এলাকায় মারামারি, খুনাখুনি, রাহাজানি শুরু করে দেওয়া হলো? কেন দখল করতে গিয়ে এক দল আর এক দলের নিজেদের মধ্যে গ্রুপিং করে নিজেরা মারামারি করে সেখানে একটা রক্তাক্ত পরিবেশ তৈরি করলো? কেন? এই সমস্ত কেনর জবাব হচ্ছে আল্লাহকে ভয় না করলে তাদের মধ্যে দুনিয়ার আর কোনো ভয় কাজ। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, একটা আবেদন রেখে। এই যে একত্রিত আমরা হয়েছি, এই যে আপনি কষ্ট করেছেন, স্যাক্রিফাইস করেছেন, ডেডিকেশন করেছেন, আজকের আহ্বান এখানে সাড়া দিয়েছেন। আগামী দিনে বাউফলবাসী যদি আপনাদের কাছে এই একই আহ্বান রাখে যে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, জান্নাতে একত্রিত হয়ে যাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে রাখার জন্য, যে তোমরা যদি সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা কামারের সাথে অংশগ্রহণ করো, তাহলে মাথা থেকে সুগন্ধ না দুর্গন্ধ আসবে? সুগন্ধ না দুর্গন্ধ? তোমরা যদি একটা আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অংশগ্রহণ করো, তাহলে তোমাদের গা থেকে সুঘ্রাণ না দুর্গন্ধ? আপনি আতর কিনতেও পারেন নাই, তাতেও অসুবিধা নেই, আপনার থেকে সুঘ্রাণ আসবে। সেজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তোমরা ভালো মানুষদের সঙ্গী হও। দুনিয়াতে তোমরা ভালো মানুষদের সাথে থাকো, আমি আল্লাহ কিয়ামতের দিন ভালো মানুষদের সাথে হাসর করাবো। ওই লোকগুলোকে মিলে ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, একটা পরিবার যেমন আজকে আমরা বাউফল একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব সহজ করে পুরো পরিবার শুদ্ধ আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে শুধুমাত্র একটা ভালো বাউফলের জন্য আসি নাই, আমরা ভালো একটা বাউফল করে আমরা জান্নাতেও একত্রিত হওয়ার জন্য, জান্নাতে একসাথে থাকার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ, আপনি এখানে যেহেতু একত্রিত করেছেন, আমাদের বাউফলকে কবুল করে আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দিয়েন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, শিক্ষক মণ্ডলী, ওলামায়ে কেরাম, ব্যাংকের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা যারা কষ্ট করে সকাল থেকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আজকের আয়োজনকে সফল করেছেন, অর্থবহ করেছেন, আমি আপনাদের প্রতি আশা রাখবো প্রত্যেকে বাড়িতে বাড়িতে, আত্মীয় স্বজন সকলের কাছে এটা বলতে হবে যে আমরা আগামী দিনে আমাদের সমর্থনের মাধ্যমে, আমাদের সহযোগিতার মাধ্যমে, আমাদের রায়ের মাধ্যমে, বন্দুকের যুদ্ধ লাগে না, বুলেটের যুদ্ধ লাগে না, তীর ধনুকের যুদ্ধ লাগে না, আল্লাহ তাআলা আমাদের সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ব্যালটের যুদ্ধের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কি রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? এই ব্যালটের যুদ্ধকে আমরা সবাই জিতবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা যদি জন্ম নিতাম, আমরা কি রাসূলের অনুসারী হতাম না আবু জেহেলের? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তার অনুসারী এই জামানায় আছে না নাই? আবু জেহেল নাই, আবু জেহেলের অনুসারী আছে না নাই? তাহলে আজকের যুগে রাসূলের অনুসারীদের পক্ষ নেব না আবু জেহেল আবু লাহাবের অনুসারী নেব? রসুলের অনুসারী হয়ে আমরা সত্য কোরআন এবং ইসলামের পক্ষে যারা, তাদের পক্ষ অবলম্বন করে ইসলামকে আমরা বিজয়ী করব। আল্লাহ তাআলা সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের আলোকে চলার এবং জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।